নমস্কার। সোশ্যাল স্কোয়াডের নাট্য বিভাগ কিংসুকের অভিনন্দন গ্রহণ করুন। কিংসুকের আজকের নিবেদন নাটক সাধু সংবাদ, রচনা তপন দাস, নির্দেশনা সুভাষিস দত্ত, আলো বাপি, আবহ অভিজিৎ, রূপসজ্জা বিনয়, অভিনয়ে বিশ্বজিৎ, অশোক, জয়ন্ত, জয়শঙ্খ, সুভাষিস, হৈমন্তী এবং অনুরাধা। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক সাধু সংবাদ। আমি দেশ বিদেশে বেড়াই, কোথায় পাবো আমার মনে মানুষ, আমি কোথায় প্রাণ মন লই যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ নাই। কমল, এই দুঃখের গানটা কেবলই গাস কেন মা? আমার খুব কষ্ট হয়। আমি তো ঠাকুর দেবতার গানও গাই মা। ওই গান শুনলেও আমার বুক ভেঙে যায়। তোর এত ঠাকুর দেবতার গান গাওয়ার বয়স? তুমি শুধু শুধু দুঃখ পাও মা, সবার ভাগ্য তো আর সমান হয় না। কত দেখে শুনে আমার কপাল মা, এই আমার কপাল। কত দেখে শুনে খুঁজে পেতে তোর বিয়ে দিলাম। ছেলেদের কত বড় ঘর, কি বড় বড় দোকান। সেই ছেলের হঠাৎ যে কি হলো, আজ 5 বছর হয়ে গেল সে ঘর ছাড়া। ওকে নির্ঘাত কে কিছু খাইয়ে দিয়েছে। আমার নন্দাইটা তো মহা ধুরন্ধর, ওকে কিচ্ছু বিশ্বাস নেই। কিন্তু ননদ জানবে না, সে কি নিজের ভাইয়ের ক্ষতি চাইবে? ও মেয়ে সব পারে, যেমন কৌটো তেমনি ঠাকনা। ওর দোকানটাও তো ওরাই ভোগ দখল করছে। এ ভোগ দখল করলেই হলো? মামলা চলছে না? ও দোকান ঠিক তুই পাবি। পেলে বা কি হবে? আমি কি দোকান চালাবো নাকি? নিজে চালাবি কেন, লোক দিয়ে চালাবি। আচ্ছা বেশ, না হয় দোকান বিক্রি করে দিবি, তাতেও তো অনেক টাকা। ওই টাকা আমার চাই না। তা বললে হয়? টাকা পয়সা সকলেরই দরকার। আর তাছাড়া আমরা আর কদিন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কে চালাতে হবে? এগো, আমার খাবার বেড়েছো? হ্যাঁ, রান্নাঘরে ঢাকা দেওয়া আছে। হ্যাঁ মাছ হয়নি। হারুটা তো বাজারে গিয়ে আর ফিরতেই চায় না। হ্যাঁ, আজকাল বড় দেরি করে দোকানে যায়। সকালবেলায় এই ভিড়ের সময় কোথায় তাড়াতাড়ি একটু দোকানে গিয়ে সাহায্য করবি তা না। আরে মা, আমার পাঞ্জাবির বোতামটা লাগানো হলো? একদম বাবা, হয়ে হ্যাঁ দে। বলছি বাবা, আজকে কি তুমি সদরে যাবে? হ্যাঁ, উকিলের সঙ্গে কথা বলতে যাব। ওর মামলাটাও তো আছে। আর ওই দুঘর ভাড়াটে, বুঝলে, দুঘর ভাড়াটে বড্ড জ্বালাচ্ছে, ভাড়াও দেয় না, ওঠেও না। এক মহা ঝামেলা। ও বাড়ি তুমি বেচে দাও। বেচে দাও বললি হলো, বেচে দাও। আরে বাবা, ও বাড়ি কিনবে কে? হ্যাঁ, কিনবে কে? 8 ঘর ভাড়াটে, ও বাড়ি কিনবে কে? বাবা বুঝলে,
আমার বাবা মনে হয় আমাকে সম্পত্তির বদলে বাঁশ দিয়ে গেছে। বৌদি ওই এলেন। ধরো ও বাজারে আজ যা কাণ্ড হলো না, একেবারে লোকে লোকারণ্য। কি আবার কাণ্ড হলো? আরে ওই যে গো বটতলার কালী মন্দির, ওখানে চোর ধরা পড়েছে। ব্যাস পাবলিক কি পেটানো গো, আমিও দিলাম দুগা। তুমিও মারলে? হ্যাঁ, কেন, তোমার কি চুরি করেছে? তা আমার আবার কি চুরি করবে? ওই অন্য কত লোকের সব করেছে, তাই? দেখিস না পেপারে রোজ বেরোচ্ছে কত কিছু চুরি যাচ্ছে। ওই চাল, ত্রিপল, কয়লা, বালি। তার জন্য তুমি মেরে এলে? যা বাবা, চোর ধরা পড়েছে আর মারবো না? 2000 দিয়েছি, 5000 টেস্টি পাবে পরে। কি আমার নির্পুরুষ, লোকটা অক্কা পেলে তো পুলিশ তোমাকেই এই দেখো, আরে আমি শুধু একা মেরেছি নাকি, আরো কত লোক মেরেছে। বেশ হয়েছে, শালা মন্দিরে ঢুকেছিল চুরি করতে। এই নে, অনেক গপ্প হয়েছে, এবার তাড়াতাড়ি দোকানে যা। ওই কর্মচারীদের ওপর কোনো বিশ্বাস নেই, সব বেটাই চোর। দাদা, তোমার সঙ্গে আমার একটু প্রাইভেট কথা আছে। প্রাইভেট? বুঝেছি। প্রাইভেট মানে তো হাত খরচ বাড়াতে হবে, তাই তো? যা দিচ্ছ না, চলছে না গো। চলছে না? না। চলবে না আবার কি রে? বউ নেই, ছেলে পুলে নেই, দিব্যি বাড়িতে খাচ্ছিস যাচ্ছিস, হ্যাঁ? একটা পুরুষ মানুষের একটা খরচা আছে। পুরুষ মানুষ মানে তো তোর ওই সন্ধ্যেবেলা ছাই পাশ দিয়ে আচ্ছা, কি যাবো ওইসব জিনিস ছাড়, ওইসব আগে সত্যি বলছি, যা দিচ্ছ তাতে চলছে না একদম। চলছে না আবার কি? দোকান থেকে গেরা মারো, সেগুলো হিসেবের মধ্যে ধরেছো? বল, মুখ সামলে কথা বলবি কিন্তু। নেয়া তুই আমার ভাইজি, তাই কিছু বলছি না। নিজে চুরি করে ভাগ করে দিচ্ছে, আবার বাইরে যায় চোর মারতে। এই, তোর খাই না পড়ি রে, খাই না পড়ি। দাদা বৌদি কিছু বলে না, তোরা তো চোপা কিসের রে? তোরা তো চোপা হয়েছে, এবার জল খাবার খেয়ে দোকানে যাও তো। না, আমি খাবো না, যা। আরে এখন থেকে আমাকে মারছে না। অক্ষয়দা, অক্ষয়দা আছো নাকি? অক্ষয়দা, কি হয়েছে বলো? ওকে এখানে ধরে এনেছো কেন? আর বলো না বৌদি, লোকে তোকে চোর ভেবে বেদরও ঠেঙিয়েছে। শুধু আমাকে মেরেছে, আমি চুরি করিনি। আরে ও তো তোমাদের নাম বললো, অক্ষয়দার নাম বললো। হ্যাঁ, আমাদের না। বৌদি, এ বেটা মস্ত বড় ধরিবা। আমি আপনাদের জামাই দুলাল, আমাকে চোর ভেবে সবাই কি মারলো। দুলাল? না, তোমাকে তো চিনতে পারছি না। এক দাড়ি। কি ব্যাপার বলা? এই তো অক্ষয়, এই অক্ষয় তো দেখো তো, ও কি সব বলছে, ও নাকি তোমাদের ওই জামাই না কি বলছে। জামাই? হ্যাঁ, না, কখনো না। এ বেটা মিথ্যে কথা বলছি। দাদা, এ বেটা মিথ্যে কথা বলছে, পুরো ঢপ দিচ্ছে, আমিও চিনতে পারছি। হ্যাঁ বাবা, আমি আপনাদের জামাই দুলাল, আমাকে ক্ষমা করে। পাঠাও। এই তুই ওকে এখানে এনেছিস কেন? বের কর বেটাকে। যা বাবা, লোকের ভালো করতে নেই। আরে লোকে তোকে চোর ভেবে বেদরও ঠেঙিয়েছে। হ্যাঁ, তোমাদের নাম বললো। চোর? হ্যাঁ, তাহলে তুই এখানে এনেছিস? যা থানায় নিয়ে যা। তুই আবার থানায় নিবি কি? হ্যাঁ, পাবলিক থেকে যা ঝাড়িস তুই, তোকে আবার থানায় আটকে না রাখে। অক্ষয়দা, এই শোনো, উল্টো পাল্টা কথা বলো না তো। ওকে আবার হাতে দাও। আরে ওরা কি বাড়ি ছেড়ে মরে যাবে? এদিকে এসো বলছি। আমার সামনে এসে দাঁড়াও। কি করছিস কি? হাতে করছিস? আমার হাত
অপদার্থ শয়তান! এই এই ভোলা, এই তুই তুই যত নষ্টের গোড়া, তুই হলি একটা লোকাল কাউন্সিলর, কোথায় লোকের উপকার করবি তা না, তুই ওকে এখানে আনলি কেন? ঠিক আছে, পুলিশে দিয়ে দিচ্ছি। আমাকে পুলিশে দেবেন না, আমি কমলের কাছে থাকবো। কমলের কাছে থাকবে? কত আল্লাহ! একবার আমাকে ছেড়ে পালাবে, আবার বলবে থাকবো। ইয়ার কি পেয়েছে? না পালার পালাবো না, মারাইনি বলছি। কেন পালিয়েছিলে? ভয়। ভয়ে? কার ভয়ে? কিসের ভয়ে? তোর ভয় আমি বার করছি আরাম। ঠিক আছে বৌদি, অক্ষয়দা, তোমাদের ঘরের সমস্যা তোমরাই মেটাও। হ্যাঁ, আমি চলি। এই দাঁড়া। দাঁড়ান, কাউন্সিলর হিসেবে আপনাকে সাক্ষী দিই। হ্যাঁ, কারা কারা ওকে মেরেছে সেই নামগুলো আমার লাগবে। না হারু কাকা, একদম পালানোর চেষ্টা করো না। এই না, তুমিও ওকে প্রচন্ড মেরেছো। নারী, আমি তো তোমার নাম এক নম্বরে আছে। আলতো করে এটা জানিবি। হ্যাঁ, আলতো করে ইট দিয়ে মেরে আমার মাথা আলু করে দিয়ে। ভিড়ের মধ্যে কে না কে মেরেছে, আমি নাকি? ভোলাদা, আপনার সামনে পুরো ঘটনাটা ঘটেছে। কাউন্সিলর হিসেবে আপনি দায়িত্বে নিয়ে যেতে পারেন না? এই কমল, তুই ওকে বলছিস কেন? ও তো কোনো দোষ করেনি। না, দোষ নেই। কাউন্সিলর হিসেবে কোনো দায়িত্ব তো পালন করতে দেখি না। আর ওর কপালে কে মেরেছে? তুমি? এই নারী, মা কালী দিব্যি বলছি, আমি মারি। হ্যাঁ, ও মেরেছে ইট দিয়ে। তখন থেকে বলছি আমি বাড়িনি, এ মেরেছে। আর তুমি যে বেটা মন্দিরের প্রণামীর বাক্সে সারাচ্ছিলে তার বেলা। প্রণামীর বাক্স সবাই ছিল। এ বলিস কি রে, এত বড় সাহস? মিথ্যে কথা, আমি প্রণামের বাক্স সরাই। এই, সবাই দেখেছে তুমি প্রণামীর বাক্স সারাচ্ছিলে। মোটেও না, আমি নিজে 5 টাকা প্রণামী দিয়েছি। ঠাকুরকে বলেছি আমার কমল যেন ভালো থাকে, সুস্থ থাকে। কমলের জন্য দরদ থেকে উতলে উঠেছে। স্বার্থপর, বদমাশ। সত্যি বলছি কমল, আমি না তোমাকে খুব ভালোবাসি, এই গা ছুঁয়ে বলছি। বাবা মা রয়েছে, বাইরের লোক রয়েছে, তাদের সামনে ঠিক আছে, আর বলবো না। ঠিক আছে, সব মিটে গেছে যখন আমি চলি। এই দাঁড়া, হ্যাঁ, যাবার সময় এটাকেও সাথে করে নিয়ে যা। হ্যাঁ, থানায় গিয়ে জমা করে দে। ও, তুই তো আবার থানায় যেতে পারবি না, তুই তো থানায় গেলে ক্যাচ কট কট। আর চলি মানে নামগুলো বলে যান, কারা কারা ওকে মেরেছে। আরে দূর বাবা, আমি জানি নাকি। এই তো হারুদা বলতে পারবে। কি রে বাবা, আমি তো তখন বাজারে ছিলাম। এই কি জানো, ওই মনে পড়েছে, তখন আমি পুঁইশাক কিনছিলাম গো। এই গুল মেরো না হারুদা, সবাই মিলে ভিড় করে ওকে মারছিলে, আমি শুধু কোনো কিছু দেখি। বাঁচাও, পুলিশে ধরলে রক্ষী নেই। শিগগির ওকে ভেতরে নিয়ে যান। শিগগিরই ভেতরে নিয়ে যান। এ যা কলা, পুলিশকে আবার কি খবর দিল? হ্যাঁ, এই তো কথা। কি ব্যাপার? শুনলাম আপনারা নাকি একটা চোরকে শেল্টার দিয়েছেন। কোথায় সে? বার করুন। আপনি কে? আমি থানার ওসি ওসি? আসগর আলী। হ্যাঁ, তাহলে আপনার ইউনিফর্ম? ওটা ইউনিফর্ম আমার লাগে না। হ্যাঁ। এই যে আপনাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, আমি তো এই ওয়ার্ডের কাউন্সিলর ভোলানাথ সাউ। কাউন্সিলর হুম। ভোলানাথ সাউ। তার মানে আপনি তো আরো বড় চোর। কি হলো? কোথায় কোথায় চোরটা কোথায়? না না, শুনুন না, আপনার কোথাও ভুল হচ্ছে। না, কিচ্ছু ভুল হচ্ছে না। পাক্কা খবর নিয়ে এসেছি, চোরটাকে হ্যান্ড ওভার করুন। এখানে কোনো চোর নেই। থাকতেও পারে, আপনি খুঁজে দেখুন। এ, আপনি কে? হরিদাস পাল? সাধু খা, হরিদাস সাধু কি করেন? আমার বিজনেসম্যান। বিজনেস দেখে তো মনে হয় না। তা কিসের বিজনেস? আগে 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 মুদি খানা। মুদিখানা। ওই স্টেশন রোডের মোড়ে একটা দোকান আছে, দেখবেন অক্ষয় ভান্ডার। আচ্ছা ওটা আমাকে দিয়ে, আমরা দুই ভাই। আচ্ছা। হ্যাঁ, আপনি চোরটাকে দেখেছেন? দেখেছি, তবে একটু দূর থেকে। তাকে দেখতে কেমন? মানে চেহারা পত্র? ওই তো
বলুন না, মাঝ বয়সী, হ্যাঁ উস্কো খুস্কো চুল, বা এক মুখ দাড়ি, আচ্ছা ছেঁড়া জামা, হুম পায়ে পায় তা আমি দেখতে পাই। দেখবে কি করে? তোমার তো চোখে ছানি। স্যার, ও তুই দেখতে কি দেখেছে ওর কথাই আমল দেবেন না। হ্যাঁ স্যার, ওই এই হারুদা একটু ওই মাথা মোটা তো, ওর কথায় এত আমল না দিলেও চলে। কার কথায় আমল দেবো সেটা আমি বুঝবো। মোটা না রোগা, কে? চোরটা মোটা না রোগা? ও, ওই তো মাঝামাঝি। নাম নাম কিছু বলেছে? না, সে আমি বলতে পারবো না। কেন? বলতে পারবেন না কেন? শুনিনি। ও, তার মানে আপনি কিছু লুকোতে চাই? এই না স্যার, না স্যার, আর কিচ্ছু ঢুকি মানে আমি তো একটু দূরে ছিলাম। আর চোরেরা তো জানেন স্যার, সবসময় মিথ্যে কথাই বলে, তাই না? তাই নাকি? চোরটা আপনার বন্ধু নাকি? এই না, না। হ্যাঁ, শুনুন, আপনাকে আমাদের দরকার, থানায় ডেকে পাঠাবো এই মরেছে, আবার আমাকে কেন? সাক্ষী দিতে। একটা কথা আছে না স্যার, কি? ওই চোরের সাক্ষী গাঁট কাটা। তো আপনি বরং বলাকে আরো তুই একটু থামবে? স্যার, স্যার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না, বসুন বসুন। হ্যাঁ, বসবো তো বটে। কমল, মা একটু স্যারের জন্য জল নিয়ে আয় না। ভালো, এই ওখান থেকে একটু স্যারের জন্য মিষ্টি কিনে নিয়ে আয়। মিষ্টি লাগবে না, হ্যাঁ? আমার সুগারের সমস্যা, মিষ্টি খাওয়া পারো। এই সুগার স্যার, ও আপনি কিচ্ছু মনে করবেন না। এই আমার বড় পিসিরও সুগার ছিল, তো রোজ সকালবেলা 1 গ্লাস করে করলার রস খেত। এই 2 মাসে সুগার হাওয়া। এই তারপর ধরুন গিয়ে ওই বিধানপল্লীর কেস। একদম কথা ঘটানোর চেষ্টা করবেন না। এই যে কাউন্সিলর ভোলানাথ সাউ, আপনাকেও থানায় যেতে হবে। আমি হারুদা বললো আর অমনি আপনি আমাকে থালা ডাকছেন। হরিদাস বাবু কি বললো সেটা কোনো ফ্যাক্টর নয়। আপনাকে পুরো ঘটনাটা স্টেটমেন্ট দিতে হবে, উইটনেস হিসাবে সই করতে হবে। স্যার, আপনি যাকে চোর ভাবছেন সে হচ্ছে এবারই জামাই। জামাই চোর হতে পারে না। বরং এরা যদি কোনো চোরকে জামাই আদরে প্রশ্রয় দেয়, দ্যাট উইল বি এ ক্রিমিনাল অফেন্স। কি ঠিক কিনা? না, হ্যাঁ, ঠিক 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 ঠিক। আরে হ্যাঁ না কি করছেন কি? আসলে এবাড়ির জামাই তো অনেক দিন ধরেই নিরুদ্দেশ। হ্যাঁ, নিরুদ্দেশ হ্যাঁ। মানে পলাতক। হ্যাঁ। কেন, ও কি সন্ত্রাসবাদী জঙ্গি নাকি? না স্যার, ও কোনো সন্ত্রাসবাদীও নয়, ও কোনো জঙ্গিও নয়, হচ্ছে এ বাড়ির জামাই। জামাই জঙ্গি হতে পারে না? হ্যাঁ, তা পারে। তবে বলছি তো এখানে কোনো চোর টোর নেই। তবে গিয়ে সন্ত্রাসবাদী? এই না না, শুনুন না, সন্ত্রাসবাদীও নয়, জঙ্গিও নয়। বুঝেছি, মানে সোজা আঙ্গুল দেখিয়ে উঠবে না, আঙ্গুলটাকে দেখাতে হবে, পুরো বাড়িটাকে সার্চ করতে হবে। সিপাই, এই শালা সিপাই, আমি বাড়িটা ভাড়া দিচ্ছি স্যার। কেউ যেন পালাতে না পারে। বলছি একটা কথা বলবো স্যার, কিছু মনে করবেন না। কি? বলছি আপনি আমার বাড়ি সার্চ করবেন বলছেন, আপনার ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট? মাই অর্ডার ইজ ওয়ারেন্ট। কার ঘরে কত মাথা আছে যে বাড়ি সার্চ করবে? আপনি আমার কাছে বাধা দিচ্ছেন? কেন? পুলিশ ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে। দেখুন, যে লুকিয়ে আছে সে হয় চোর নয়তো সন্ত্রাসবাদী, নইলে লুকোবে কেন? তাকে বার করুন, আমি ইন্টারোগেট করব। স্যার, না, বসবো না। স্যার, তার সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন তার চোর বা ডাকাত হওয়ার কোনো ক্ষমতাই নেই। এই তো অক্ষয়দাকে জিজ্ঞেস করুন। অক্ষয়দা, তোমার জামাইকে একবার নিয়ে এসো তো, ওর একটু কথা বলে দেখুন। মা নিয়ে আয় তো একবার, নিয়ে আয় যা নিয়ে আয়। বেশ, নিয়ে আসছি, কিন্তু যারা ওকে মেরেছে তাদেরও গ্রেফতার করতে হবে বলে দিলাম। ওরে বাবা, এ তো আপনাকেই জঙ্গি মনে হচ্ছে। তা যারা মেরেছে তাদের নাম জানেন? একজনের নাম জানি। কি হচ্ছে কি? একজনের নাম পেলেই হবে, শালাকে পিটিয়ে বাকিগুলোর নাম বার করুন। মরেছে, কিন্তু পুরো কেস খেয়ে গেলাম। ঠিক আছে, ওকে নিয়েই আসছি। যাও, যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। স্যার, তাকে আবার মারধর করবেন না তো? দেখা যাক, যদি ভালো ভালো সবকিছু স্বীকার করে নেয় তাহলে আর কি রে? শুনলাম তোরা নাকি একটা চোর ধরেছিস, তা সেটা কই? না না, সে চোর নয় গো, ওসব গুজব। বুঝছো? আমি নিজের চোখে দেখলাম মন্দির তলায় সবাই মিলে বেটাকে মারছে। অত ভিড়ের মধ্যে তখন যেতে পারিনি, বুঝলি? এখন বেশ ফাঁকায় ওকে একটু ঘা দেবো বলে এসেছি। ও দাদু, আপনার সাহস তো খুব।
আপনি পুলিশের সামনে বলছেন মারবেন? কি তুমি পুলিশ? শোন না, আমাকে পুলিশের ভয় দেখিও না। পুলিশ যে কি পরিমাণ 2 নম্বরই তা তো সবাই জানে। হ্যাঁ, ছোটবেলায় ওই যখন নাকি ছাত্র আন্দোলন করতাম তখন থেকে আমি পুলিশকে হাড়ে হাড়ে চিনি। জেলে যাব তবু শির দাঁড়াবে। শির দাঁড়া। দাদু আপনি অত উত্তেজিত হবেন না। এই তুমি তো কাউন্সিলার, কারোটা কি ঘোড়ার ঘাস কাটো। একটা চোর ধরার নাম নেই, খালি ঘটার দ্বারা ঠান্ডা। অবশ্য কাকের মাংস খায় না এ কথা তো সবাই জানে, তাই না? এই শোনো দাদু, এই বলছি যে ওই যাকে ধরা হয়েছে না সে চোর নয় গো। চোর নয়, অতগুলো লোক ভুল দেখলো। তোরা চোরটাকে আড়াল করতে চাইছিস কেন বল দেখি? আরে বাবা, আড়াল করতে যাব কেন? হ্যাঁ। আরে বাবা, যাকে ধরা হয়েছে না সে চোর নয় গো, সে আমার জামাই। জামাই? হ্যাঁ। জামাই চুরি করতে এসেছিল? তোর মেয়েটার কপাল সত্যি খারাপ। সে নেই মা, হ্যাঁ? আবার পালিয়েছে। বলিস কি? পালিয়েছে? জানতুম ভালো করে না পেটালে বেটা পালাবেই। ইস, দুধ দেওয়া হলো না। পালালো কি করে? জানি না, আমি তাকে ছাদের ঘরেই রেখে এসেছিলাম। নিশ্চয়ই ছাড়টপকে পালিয়েছে। তুই সব জায়গা ভালো করে খুঁজে দেখেছিস? দেখেছি, কি হবে না যদি সে আবার কোথাও চলে যায়? তুই ওকে এত ভয় দেখাবি, ও তো তোর কাছেই থাকতে চেয়েছে। আমার আসলে এত রাগ হয়েছিল ওর উপর। পালাবে আর কোথায়? দেখলেই তো বোঝা যায় পাক্কা চোর। ও 2 দিন বাদেই ধরা পড়ে যাবে। বাবা, চোর সম্পর্কে আপনি মারাত্মক এক্সপার্ট দেখছি। না স্যার, এক্সপার্ট নয় আসলে। আমাকে আমার কাজ করতে দিন। এই, চলুন বাড়ির ভেতরটা সার্চ করবো। চলুন। এই সন্ত্রাসবাদী একা যাওয়া ঠিক নয়। এই, চলুন। হ্যাঁ, চলুন। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন। একটা চোর ধরতে পারে না, এর আবার পুলিশ। আমার আশাটাই বেকার হলো। অক্ষদা, লোকটাকে না পেলে তো মুশকিল হয়ে যাবে। দাদা, এক কাজ করলে হয় না? এই কিছু টাকা পয়সা দিয়ে কেসটা ম্যানেজ করে নিলে হয় না? টাকা? হ্যাঁ। আমি টাকা দেবো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না, তা করনি ঠিকই, কিন্তু কেস তো খেয়ে গেছো। এই সমস্ত ব্যাপারে এই পুলিশকে কিছু টাকা দিয়ে তো ম্যানেজ করে নিতে হয়। তখনই ওকে না ওই পুলিশের হাতে দিয়ে দিলেই ভালো হতো। হ্যাঁ অক্ষদা, তখনই লোকটাকে পুলিশের হাতে দিয়ে দিলে ভালো হতো। আমার ফিতে আছে, ফিতে। ফিতে? তো ফিতে দিয়ে কি হবে? উনি সাথে মেপে দেখবেন কতটা উঁচু। বলে দাও আমার মাপা আছে 10 ফুট। আচ্ছা, 10 ফুট। 10 ফুট। 10 ফুট। দাদা, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়া? হ্যাঁ। তোর মাথায়? আরে শোনোই না, আমরা 3 জন নিচ থেকে চোর চোর বলে চেঁচিয়ে উঠলাম। অমনি শুনে পুলিশ অফিসারটা নিচে নেমে পাশের ঘরেই চোরটা লুকিয়েছিল, এক্ষুনি ছুটে বাইরে বেরিয়ে গেল। পুলিশ অফিসারও ধাওয়া করে চলে যাবে বাইরে, কেসটাও আমাদের বাড়ির বাইরে। আরে ছাগল, বাইরে সিপাই পাহারা দিচ্ছে, তার মধ্যে অত পাবলিক। তাও সঠিক। তাহলে থাক, তোকে আর কিছু ভাবতে হবে না, চুপ করে থাক। সেটা থাকতে বড় পুলিশ। বরফ? আবার বরফ দিয়ে কি হবে? নিজেই পরীক্ষা করার জন্য ছাদ থেকে লাফ দিয়েছেন। ব্যাস, পা মচকে গেছে। এই রে, কি কেলেঙ্কারি! এই হাত পা ভাঙেনি তো? অক্ষদা, এ তো পুলিশ মারা কেস হয়ে যাবে। হ্যাঁ, তাই তো। আরে অত বকবক না করে আগে বরফটা আরে বরফ পাবো কোথায়? কত করে বললাম একটা ফ্রিজ কেন, শুনলে না? এখন বোঝো ঠেলা। এই বন্ধুটা দাদা, একটা অ্যাম্বুলেন্স থেকে ওকে হাসপাতালে পাচার করে দিন। হ্যাঁ, তাই কর। তাই করুন। এই আসছি। এই তো আপদ,
না 10 ফুট? হ্যাঁ 10 ফুট। পাঁচিলটা যে 2.5 ফুট সেটাকে বলবে। হো হো 10 ফুট ভেবে লাভ দিলাম, সব গোলমাল হয়ে গেল। স্যার স্যার আপনি একটু বলছি বলছি ওই আর কি পায়ে একটু বরফ লাগালেই বলো চরক লাগবে না। শুনুন, চোরটা আবার আসবে, আসার সঙ্গে সঙ্গে আমাকে ইনফর্ম করবেন। আমি ফোর্স নিয়ে রেডি আছি। আচ্ছা আমি চললাম। হ্যাঁ আসুন। হ্যাঁ বলছি স্যার, স্যার একটু ডাক্তার দেখিয়ে নেবেন। ডাক্তার? ডাক্তার? সিপাই! সিপাই! বাঁচা গেছে, কাপুরতে গেছে। হ্যাঁ 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 আচ্ছা অক্ষয়দা আমি আসি, আমার একটু প্রমোটারদের সাথে জরুরি মিটিং আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি আসছি হ্যাঁ। দা তোমরা বলছো বটে সে আমাদের জামাই, আমার কিন্তু এখনো কেন সন্দেহ হচ্ছে। আসলে কোন ঘাঘু মাল এখান থেকে বড় কিছু সরানোর মতলবে ছিল, বুঝলে? তুমি কিচ্ছু জানো না, আমি ঠিক চিনতে পেরেছি, সেই এসেছিল। আমরা এটাকে ধরে রাখতে পারি। তোর কথা ধরেই নিলাম। আচ্ছা বলো দাদা, তুমি বলো, যদি সে আমাদের জামাই হবে তবে ওই মন্দিরে প্রণামীর বাক্সের কাছে ঘুরঘুর করছিল কেন? ও তো ফোন নয়, ঠাকুরের কাছে প্রার্থনা করতে গেছিল। আরে বাবা ছাড় ছাড়, যা যা হবার হয়ে গেছে। শোন, তুই এবার যা 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 দোকানে যা, তাড়াতাড়ি দোকানে যা, অনেক বেলা হয়ে ঠিক গেছে। আছে, তাহলে আমি যাই। শোনো, আমি একটু পেছনের দিকটা একবার দেখে আসি। হ্যাঁ ঠিক আছে। আমার কপালটাই খারাপ, এতদিন পর লোকটা ফিরলো, চোরের মার খেয়ে পুলিশের ভয়ে ফের পালাতে হলো। কাঁদিস না, দেখিস ও ঠিক আবার ফিরে আসবে। কি করে ফিরবে মা? শুনলে না, পুলিশের লোক নজর রাখছে, এলেই তো আবার ধরা পড়ে যাবে। তুই থাম তো, পুলিশ ওরকম বলে, কাজের বেলায় ঘোরার দিন। আচ্ছা জামাই এখান থেকে বেরিয়ে কোথায় যেতে পারে বলতো? বারাসাতে ওর এক বিধবা পিসি আছে, ও ওখানে যেতে পারে। আচ্ছা তাহলে তুই আর আমি চল চুপি চুপি সেখানে গিয়ে একটা খোঁজ নিই। আমার তাড়া করেছে মা, এইবার আর বাঁচবে না। না 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 না, ও হবে না, ও এই তল্লাতেই আর থাকবে না। না না, ও হবে না। কি জানি বাবা, ও যা বোকা মানুষ মা, কিচ্ছু বলা যায় না। আরে যতই বোকা হোক, নিজের প্রাণের ভয়টা তো আছে। এই পুলিশ অফিসারটা তো আচ্ছা বোকা, ছাদের পাশে পেয়ারা গাছটা থাকতে ওটা বেয়ে না নেমে ছাদ থেকে লাফ মারতে গেল। বললো জঙ্গিরাও সব গাছ টাছ বেয়ে নামে না, একেবারে সোজা লাভ দেয়। দেখছিলাম কতক্ষণ টাইম। হ্যাঁ, যত সব পাগল ছাগলের এই এই, এ ওখানে, এ ওখানে, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, নইলে তুমি পুলিশ ডাকো। পুলিশ ডাকবেন না, আমি দিলাম। হ্যাঁ তুলা, তাহলে তোমার দাড়ি গোপ কামিয়ে ফেলেছি। হ্যাঁ আমি ওই টুক করে সেলুনে গিয়ে সব কামিয়ে ফেলেছি। আর এই পাঞ্জাবিটা কিনেছি, ভালো হয়েছে না পাঞ্জাবিটা? কোচো হয়েছে, কি রং না। তুমি পালালে কি করে? চাক থেকে লাভ দিয়ে? না না, আমি কি অত বোকা? ওই পেয়ারা গাছ বেয়ে নেমেছি। কি তোমার বুদ্ধি, যদি ধরা পড়তে না পিটিয়ে ছাতু করে দিত। হ্যাঁ বলছি, ওই সেলুনের লোকেরা তোমাকে চিনতে পারেনি তো? চিনতে পারলে কি আর আমাকে ছাড়তো? আবার ধরে পেটাতো। এবার চুপ করে বসো, বসো বলছি, বসো। যা যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক উত্তর দেবে, মিথ্যে কথা বললে কিন্তু। আমাকে মেরো না কমল, এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। পালিয়েছিলে কেন? ভয়। ভয়ে? হ্যাঁ, ওই কার ভয়ে? পাওনাদারদের ভয়। জুয়া খেলে 60 থেকে অনেক টাকা খরচা গেছে, তাই ধার করেছিলাম। পাওনাদাররা আমাকে ভয় দেখাতো মেরে ফেলবে, সেই ভয়ে পালিয়েছিলাম। আমাকে বলনি কেন? সেও ভয়, আমি এসব অকাজ কুকাজ করেছি বলে তুমি যদি ডিভোর্স করে দাও। আচ্ছা, তো পালিয়ে গিয়ে আবার বিয়ে করেছো? না না, মায়েরই বলছি, মা কালীর দিব্যি। পালিয়ে গেছিলে কোন চুলোয়? সে অনেক জায়গায় গেছি মা,
কাশী, বৃন্দাবন, কেদার, বদ্রী, আরো অনেক জায়গায় ভেবেছিলাম সন্ন্যাসী হয়ে যাব। শেষে এক সাধু আমায় বলল, বেটা, এটা তোর পথ না, তুই সংসারে ফিরে যা, সংসারই তোর ধর্ম, সংসারই তোর কর্ম। তখন আমি ওই হিমালয় ছেড়ে বাংলাদেশে চলে গেলাম। বাংলাদেশ? আবার বাংলাদেশ গেলে কেন? আর তুমি গেলেই বা কিভাবে? তোমার পাসপোর্ট আছে? ওসব পাসপোর্ট টাসপোর্ট লাগে না, অনেক দালাল আছে। হ্যাঁ, ওরাই পার করে দেয়। ওই চট্টগ্রামে আমার জ্যাঠার বিরাট ব্যবসা, ওখানে গিয়ে কাজে লেগে পড়লাম। আর জামাইবাবুর কাছে চিঠি লিখে খোঁজ নিতাম পাওনাদাররা এখন আমায় খুঁজছে কিনা। জামাইবাবু উত্তর দিত? জামাইবাবু লিখতো, আমি ফিরলেই পাওনাদাররা আমাকে মেরে ফেলবে। সে তো বলবেই, নইলে তোমার দোকান বাড়িঘর নিজেরা হাতাবে কি করে? এখন তো আমি ব্যবসা শিখে এসেছি, আমি আবার সব দখল নেব, পাওনাদারদের টাকা একটু একটু করে মিটিয়ে দেব। আমি বাংলাদেশের সঙ্গে ব্যবসা করব, শুটকি মাছে খুব লাভ। তাহলে এখন থাকবে কোথায়? কিছুদিন যদি দয়া করে এ বাড়িতে থাকতে দেন, তারপর আমি নিজের বাড়িতে চলে যাব, কমলকেও নিয়ে যাব। খুব তো কামড় কামড় করছো, একদিনে তো একটা চিঠিও লেখো। হ্যাঁ, তা ঠিক, এটা না খুব ভুল হয়ে গেছে। আসলে আমি এই সন্ন্যাসী হব ভেবেছিলাম তো, তাই মায়ায় জড়াইনি। জুয়ারি আবার সন্ন্যাসী, দেখাচ্ছি মজা। না না, এই শোনো না, বলছি ওসব আর করবো না, এখন থেকে মন দিয়ে সংসার করব, ছেলে পুলের বাপ হবো। ওকে কিছু আটকাই না, খাবে কিছু? হ্যাঁ, খুব খিদে পেয়েছে, কাল রাত থেকে খাইনি তো কিছু। একটু দাঁড়াও, সময় লাগবে। এতক্ষণে তো সকাল থেকে এই সব হুজুতে তো রান্নাই হয়। হ্যাঁ। তুমি বরং ততক্ষণে একটু স্নান সেরে এসো। আমিও দোকানে যাই। শোনো, বলছি যে আমার আর আজকে সদরে গিয়ে লাভ নেই, বুঝলে? আমি বরং দোকানেই যাই। আচ্ছা, তুমি যাওয়ার সময় জামাইয়ের জন্য একটু দই মিষ্টি এনে দিও। আচ্ছা। এতদিন পরে জামাই এলো। না না মা, আমার আমার দই মিষ্টি লাগবে না, চারটি ডাল ভাত হলেই হবে। আমি তো ঘরেরই ছেলে। কি নিশ্চিন্ত লাগছে। আমার কাছে একটু এসো না কমল। একদম করবে না, আমার কাছে আসতে বলছি। ঠিক আছে, এখন বলবো না, রাত্রিরে বলবো। শোনো না, আমি বেরোচ্ছি। দরজা খুলুন। এই শিখেছে আবার কি? দরজা খুলুন, থানা থেকে আসছি। পুলিশ অফিসারের গলা। হ্যাঁ, একটু দাঁড়াও, আরে একটু খুলছি দাঁড়াও। খুলছি। দাঁড়াও, আমি জামাইকে আগে লুকিয়ে হ্যাঁ, হ্যাঁ, দিই। তুমি শিগগিরই ছাদে করে পালাও। কি হলো? আমি ওর দাঁড়াবো কেন? আরে কমল আছে তো। পালাও। আকাঙ্ক্ষা, আয় খুলছি খুলছি। আসুন আসুন স্যার, আসুন আসুন আসুন। আসলে আসলে গামছা পরেছিলাম তো, তাই একটু ড্রেস চেঞ্জ করতে সময় লাগলো। গামছা পরে পুলিশের সামনে আসা যায় না? না না, আসা যায় আসা যায়। পুলিশের সামনে আবার লজ্জা কি? হ্যাঁ, পুলিশ তো অনেকটা ডাক্তারেরই মতো। হ্যাঁ, বাবা, বলেন কি, চতুর্দিকে ডাক্তাররা তো পুলিশের উপর খেপে লাল। হ্যাঁ হ্যাঁ যাকে যে কারণে আমার এখানে আসা, হ্যাঁ। চোরটা ধরা পড়েছে। বাহ। পাবলিকের কেরানি খেয়ে আদমরা। হ্যাঁ, আমরা ওকে সদর হাসপাতালে ভর্তি করেছি। আচ্ছা। আপনি চাইলে গিয়ে দেখে আসতে পারেন। আফটার অল আপনার জামাই তো। না না, আমার হয় না। যারা ওকে অন্যায়ভাবে মেরেছে তাদের আপনি অ্যারেস্ট করেছেন? না, হ্যাঁ, মানে ওই তককে তককে আছি, পাকা খবর পেলেই ধরবো। দেখবেন কেউ যেন ছাড় না পায়। পুলিশ হিসেবে এটা আপনার ডিউটি। এই, আপনি আমাকে ডিউটি শেখাচ্ছেন? জানেন, 21 বছর আমি এই লাইনে আছি, 21 ইয়ার্স। এই লাইনের আইন কানুন সব আমার জানা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, বলছিলাম স্যার, আপনার পায়ের ব্যথাটা কি কমেছে? পায়ের ব্যথা, হ্যাঁ, ওসব ব্যথা টাথাকে আমি পাত্তা দিই না। শুনুন, হাসপাতালে গিয়ে আপনার জামাইকে আইডেন্টিফাই করে আসুন। আমার টুস করে টেসে যাবে, ঝামেলা হয়ে যাবে। ও জামাই, এদের জামাই নয়। আরে, তুমি এই অসুস্থ শরীরে আমার বাইরে এলে কেন? আমার তো অসুখ করেনি মা, আমি তো পুরো ফিট। এই, আপনি কে? আগে আমার নাম শ্রী দুলাল চন্দ্র সাহা, আমি এদের জামাই। জামাই? মানে আপনি চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন? না, মিলছে না। উস্কো কুস্কো চুল, গাল ভর্তি দাড়ি, কই হাওয়া হাওয়া।
সেলুনে। ও, তার মানে এটা আপনার ছদ্মবেশ। আগে না, বরবেশ। আমি কমলের স্বামী, অনেকদিন পর বিদেশ থেকে ফিরলাম। আর ফিরেই চুরি করতে শুরু করলেন। না না, আসলে আমি সন্ন্যাসী হবো ভেবেছিলাম তো, সেটাও হলো না। এখন সংসারই আমার ধর্ম, সংসারই আমার কর্ম, সংসারে মুক্তি। বাবা, এ দেখি আবার আধ্যাত্মিক কথাবার্তা বলে। শুনুন, হ্যাঁ, আপনাদের আর হাসপাতালে গিয়ে কাজ নেই। বাহ বাহ বাহ। আমি যাই, গিয়ে দেখি সে আবার কার জামাই। হ্যাঁ, দেখি। খুঁজে দেখি। দেখি। মানে আমার তো ওটাই কাজ, দেখি। জামাই খোঁজা। খুঁজে দেখি। তুমি এত ভাবি কোথা জানো? আমি তো ভয়ে মরি। হ্যাঁ, আমি তো ভয় পাচ্ছিলাম ওই অফিসারটা না আবার বলে যে ওকে ধরে নিয়ে আবার চলে যায়। না না, আর কোনো ভয় নেই। কমল আমার পাশে আছে, এখন আর আমি কাউকে ভয় করি না। শুনেছিস তো, সেই চোর বেটা ধরা পড়েছে পাবলিকের মার খেয়ে হাসপাতালে। আমি তো সেখান থেকেই এলাম। তুমি চোরটাকে দেখতে হাসপাতালে গিয়েছিলে? না না, দেখতে নয় তো, মার। হ্যাঁ, মারলেন? না, বড্ড মার খেয়েছে বেচারি। তারপরে তোমাদের মেয়েটার কথা ভেবেও যেন খুব কষ্ট হলো, তাই আর মারতে পারলুম না। বাবা, আপনার কি দয়ার শরীর। দয়ার শরীর। এই বলছি, এই ফেরার পথে এই মুসম্বি দুটো কিনে আনলাম, তোমাদের জামাইকে রস করে খাইলে গায়ে বল পাবে। হ্যাঁ, মুসুম্বি এনেছেন, খুব ভালো করেছেন। আমি না মুসুম্বি খেতে খুব ভালোবাসি, আমাকে দিন না, রস করে খেয়ে নেবো। এই, তুমি কে? তোমাকে দেবো কেন? আপনি তো আমাকে চেনেন না, আমি এদের জামাই। তুমি জামাই? তাহলে হাসপাতালে কে? সে অন্য কারো জামাই। কি মুশকিল, চুরি করলে তুমি, মার খেলো অন্য লোক। আমি চুরি করিনি তো। হ্যাঁ, আজকাল মানুষ নানান কারণে খুব রেগে থাকে তো, তাই সুযোগ পেলেই সবাই ওই ছাপিয়ে পড়ে মারধর শুরু করে। পয়সা খরচা করে লেবু দুটো কিনলাম, এখন কাকে দিই? আমাকে দিন না, রস করে খাবো। একদম না, এই মুসুম্বি তুমি নেবে না। হ্যাংলা কোথাকার। অক্ষয়দা হারুদাকে দোকান থেকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। হারু কাকা তো রোজই দোকান থেকে কিছু না কিছু চুরি করছে। এতদিনে বুঝি পুলিশের টনক নড়লো। বাবা তুই চুপ কর তো। আরে অক্ষয়দা, তাড়াতাড়ি যাও, হারুদাকে ছাড়াতে হবে তো। ও কি ঝামেলা, একের পর এক আবার থানায় যেতে হবে। থানায় আবার ওই ল্যাংড়া পুলিশ অফিসার আছে। ও বলা, হ্যাঁ তুই জানা। আমি ও, তুই তো আবার থানায় যেতে পারবি না, থানায় গেলেই তো তুই কেস খেয়ে যাবি। এই যে কাউন্সিলর, কোনো কাজই তো করো না, অন্তত একটা কাজ করো, এই লেবু দুটো ওই সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। ওখানে একটা চোর মার খেয়ে হাসপাতালে ভর্তি আছে, ওকে যেন রস করে খাও। তো আপনি একটা কাজ করুন, আপনি বরং এই লেবু দুটো নিয়ে আমাদের সদর হাসপাতালে গিয়ে আমাদের ক্লাবের সেক্রেটারি বকাইকে আমার নাম করে বলুন, সব ম্যানেজ করে দেবো। ভেরি গুড, ভেরি গুড। তোমার দেখি সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, ওটা না থাকলে নেতা হওয়া যায় না, বুঝলে? আমাদের ছাত্রাবস্থায় ইন দ্য ইয়ার 1960 দাদু, তাড়াতাড়ি লেবু দুটো গিয়ে দিয়ে আসুন, নইলে বকাইকে পাবেন না। আজকে থানায় আটকে রাখে এমন থানা ভারতবর্ষে তৈরি হয়নি। এই তো এবার তোকে ছেড়ে দিল। বাহ! থানায় গিয়ে ওসিকে ধমক দিয়ে বললাম, চোরের বর্ণনা আমি দিয়ে দিয়েছি, এবার চোর ধরার দায়িত্ব আপনাদের। বাহ! বাবা, তুমি ধমক দিলে আর ওসি তোমাকে ছেড়ে দিল? হ্যাঁ, ওসি তখন ভয়ে ভয়ে বলল, আপনি যদি দয়া করে একবার সদর হাসপাতালে যান। তুই তুই হাসপাতালেও গিয়েছিলি? শুধু গেছি, বুদ্ধি করে বলে দিলাম, আপনারা ঠিক লোককেই ধরেছে। পুলিশও খুশি, ওদের একটা কেস দরকার ছিল, আর আমার ঝামেলাও মিটে গেল। ওরে ছাগল, পুলিশকে তো আমরা বলেছি আগে যাকে ধরা হয়েছিল সে আমার জামাই। সে তো পালিয়েছে। কে বললো পালিয়েছে? এই তো আমি। শিখি হ্যাঁ, আমি দুলাল। সকালে কিন্তু আপনি আমাকে অন্যায় ভাবে মেরেছেন। ঠিক আছে, সব মিটে গেছে, এখন আর নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই। কিন্তু হারুটা তো একটা ঝামেলা বাকি এলো। ওই অফিসারটা যদি আবার আসে, এসে বলে হাসপাতালে যে শুয়ে আছে সেই আমাদের জামাই। বললেই হলো। আমি থাকতে
কে হবে এবারই জামাই? আমি কমলের একমাত্র বর। ও, কি বড়গিরি বলাচ্ছ দেখো। মা, আপনি যে বলেছিলেন খেতে দেবেন। এই দেখো, কথায় কথায় সব ভুল হয়ে যাচ্ছে। যাই, আমি রান্নাটা চাপিয়ে যাও। আসি। বাবন, হ্যাঁ মা, আয় তো মা আমার সাথে। চাপ চাপ। আজ্ঞা, বুঝলি পুলিশ যদি কোনো ঝামেলা করে আমাকে বলবি। পুলিশকে কি করে চাইতে দিতে হয় সেটা আমি ভালো। দাদু, ও দাদু, বলছি আপনাকে একটা পেন করি। তাহলে এই লেবু দুটো কাকে দিই? হাসপাতালে পাঠিয়ে দিন। যে মার খেয়েছে সে মুসুম্বি খাক, ভালো হয়ে উঠুক। বাবা বাবা, বড় ভালো কথা বলেছে। দাদু, হ্যাঁ। বরং আমরা যাই, ওরা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলুক। হ্যাঁ, হ্যাঁ, সেই ভালো। তোমরা বলেন নিজের মধ্যে ছেড়েছে কি হলো? কেউ যেতে পারবেন না। সবাই লাইন দিয়ে দাঁড়ান। কেন? এই লাইন দিয়ে দাঁড়াও। সবাইকে মিষ্টি মুখ করে তবে যেতে হবে। এই ভর দুপুরে আমি শীতলা মিষ্টান্ন ভান্ডারের ঝাপ খুলিয়ে 2 বাক্স মিষ্টি নিয়ে এসেছি। আপনি আবার মিষ্টি আনতে গেলেন কেন? তার মধ্যে আবার আপনার সুগার। এনেছি, বেশ করেছি। পুলিশ চাইলে সব পারে। আরে মশাই, এটা হলো সুগার ফ্রি সন্দেশ। সুগার ফ্রি? মিষ্টিতে মিষ্টি নেই? ঠিক আছে, আপনাকে খেতে হবে। তা কেন? আরে আপনাদের বাড়ি হলো পয়া বাড়ি মশাই। এখান থেকে থানায় গিয়েই আমি বদলির অর্ডার পেয়েছি। বদলি, মুক্তি মুক্তি। কেন আমাদের এলাকা কি খারাপ? চোর জোচ্চোরে ভর্তি। থানার বড় বাবুটা 1 নম্বরের ঘুষখোর। এই দেখো কাণ্ড। এই বাঘে হরিণ খাবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ একটু ঘুষ খাবে না? আরে তুই একটু থামবে। আচ্ছা স্যার, আপনার পোস্টিংটা কোথায় হলো? গোবিন্দপুর, গোবিন্দপুর। সেই ডাক্তারে গোবিন্দপুর। আরে না না, গোবিন্দপুর দারুণ জায়গা। আমার মামা বাড়ি ওখানে। বড় বড় গাছ, যা বড় বড় পুকুর, তাজা বাতাস, গাড়ি ঘোড়া বন্ধ। এইরকম প্লাস্টিক ওখানে চলে না। কাপ কাপ করে মাইক বাজে না। ফার্স্ট ক্লাস জায়গা। আমার দেশে ওখানে যেতে আমাদের এখানে এরকম কিছু করা যায় না। লোকেদের ওই আগ্রহ থাকতে হবে। স্যার, একটা কথা জিজ্ঞেস করবো? চিন্তাটা না করে বলে ফেলুন। বলছি, নতুন জায়গায় ট্রান্সফার হয়ে যাবে, সেখানে গেলে আপনার আমদানি কমেছে। শুনুন, চাকরি জীবনে আমি 1 পয়সাও ঘুষ নিইনি। না না, সব পুলিশ তো আর 2 নম্বরই নয়। পুলিশ কাকু, হ্যাঁ? ও পুলিশ কাকু, বলো। বলছি আমার আর কমলের একটুখানি একটু দাঁড়ান। কমল, ও কমল, এদিকে একবার এসো তো। এসো, এসো, এসো। হ্যাঁ, বলছিলাম এই আমাদের দুজনের মাঝখানে এসে একবার দাঁড়াবেন, এই একটা ছবি তুলবো। আবার আমি কেন? স্যার, কি বলছেন স্যার? গোবিন্দপুর চলে যাবে, হ্যাঁ। আবার কবে দেখা হবে কে জানে। একটা ছবি থাকুক না। ঠিক আছে, তোমরা যখন এতবার করে বলছো তখন অবশ্যই দাঁড়াবো। একদম। ঠিক আছে, ঠিক আছে। এবার সিপাই, মিষ্টির বাক্স দুটো ভেতরে নিয়ে এসো। কোথায় দাঁড়াবো? আসো আসো, এই 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 এইখানে। এই কাউন্সিলর দাদা, এই আমাদের 2-1টা ছবি তুলে দিন না। অবশ্যই অবশ্যই। বৌদি কোথায় গেলেন? বৌদি, বৌদি এদিকে আসুন। এই তো এখানে দাঁড়ান, ছবি তুলবো ছবি তুলবো। এই অক্ষয়দার পাশে, অক্ষয়দা একটু ক্লোজ। অক্ষয়দার মুখে হাসি নেই কেন? একটু একটু ক্লোজ দাঁড়াও, ক্লোজ দাঁড়াও। আচ্ছা হারুদা, তুমি ওদিকে করছো? হারুদা এখানে দাঁড়াও। ও, আমি ছবি তুলবো এখানে দাঁড়াও। আচ্ছা আমি দাদু, তুমি তো আসো, এসো এসো এখানে এসে আসুন 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 দাদু, আসুন আসুন আসুন। একদম দেখি একেবারে দারুণ লাগছে। ঠিক আছে, রেডি? দেখি একদম, দেখি হাসি একদম ক্লোজ। 1 2 3